আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমার সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে। আমার ছেলেও কান্না করতেছে খাওয়ার জন্য। পরে তাড়াহুড়া করে সকালের কাজ কাম সাইরে রাঁধতে গেছি। রাঁধতে যা দেখি খড়ি নাই। পরে কাঁচা বাঁশ ফাটাতে লাগিয়েছি, চিমড়া হচ্ছে না, ফাটানো। তো কী করবো, তো ফাটানো লাগবেই, রান্না তো লাগবেই। এখন খেতে হলে তো রান্না তো লাগবেই। এদিকে আমার ছেলেও এসে ঝামেলা করছে। পরে আর কি করব, কোনো রকমে ফাটাচ্ছি। আসলে মানুষের সকাল হলেই খাওয়ার চিন্তা, আর রাত হলে ঘুমানোর চিন্তা। আসলে মানুষের জীবনটা এরকম। তো কি আর করব, খড়িটা কাটতেছি, বাঁশটা ফাটায় রাঁধতে যাব। তো আমার ছেলে অনেক কান্না করতেছে খাওয়ার জন্যে। অনেক বেলা হয়ে গেছে উঠতে আজকে। তো খড়িটার ফাটায় এখন রাঁধতে যাব। খড়ি না থাকলে রান্না আসলে যায় না। কি করব এখন, বর্ষাকাল, খড়ির সমস্যা, গ্রামের মানুষদের খড়ির অনেক সমস্যা হয়। আর এদিকে তো আমার ছেলে সবসময় একটা না একটা কাম করতে গেলে ঝামেলা করবি। অনেক পাড়াপাড়ি করতেছি খড়িটা ফাটানোর জন্য, তাড়াতাড়ি রান্নার জন্য। আমি রান্নার জন্যে চুলাত চাল এনে রাখছি, সব তরকারি কোটা বাছা সব সারা, শুধু খড়ির জন্য একটু দেরি হচ্ছে। কাঁচা বাঁশ হচ্ছে না, তাড়াতাড়ি ফাটাই না। তো কী করব, অনেক কষ্ট করে ফাটাচ্ছি। তো ফাটাই দাদায় রাঁধতে লাগবো, রাঁধতে রাঁধতে তো অনেক বেলা হয়ে যাবে, কিছুই করার নেই। আমার ছেলেটা অনেক চঞ্চল, সব সময় কিছু না কিছু করতেই থাকে, কোনো কাজ ঠিক মতো করতে দেয় না। তো কোনো রকম কষ্ট করেই করতে হয়। তো খড়িগুলো ফাটানো হয়ে গেছে, এখন চুলা পাড়ায় লিব, লিয়ে রান্না শুরু করব। অনেক গরম, খড়ি ফাটাতে লেগে অনেক গরম লাগছে, ঘেমে গেছি আসলে সকাল সকাল। এখন আবার সকাল সকাল পানি আসতেছে, কী করব। তো যাই হোক, খড়িগুলো ফাটানো হয়ে গেল, এখন রাঁধতে শুরু করছি। আজকে রাঁধবো মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে ভুনা। মাছ মাখাই লিছি আগেতেই, এখন কড়ার তেল ঢেলে দিচ্ছি, এখন মাছও দিব। আসলে পাঙ্গাসের মাছ ভাজতে লাগলে অনেক করে ভাজতে হয়, কারণ ওই পাঙ্গাসের মাছ ভাজতে লাগলেই মুখে তেল উষ্ঠে এসে পড়ে। তো সেই জন্যে ঢাকনা দিয়ে ভাজতে হয়। কড়াতে সব মাছগুলো একবারে দিয়ে তারপরে ঢেকে দিব, দেওয়ার পরে জাল দিব, তাহলে আর মুখে ওই তেলগুলো পড়বে না। এরকমভাবে অনেক মানুষের মুখে তেল টেল পড়ে, অনেক দুর্ঘটনা ঘটে এই মাছ ভাজতে লাগলে। পাঙ্গাসের মাছ অনেক তেলুক মাছ, সেই জন্যে একটু সাবধানে ভাজতে হয়। আমরা ঢেকে দিয়ে ভাজি। তো মাছ ভাজার পরে পেঁয়াজগুলো ভাজে নেব। ভাতও হয়ে গেছে, দুই চুলা দিছুন, ভাতও হয়ে গেছে। আর এই মাছ ভাজতে বেশিক্ষণ লাগবে না। পেঁয়াজ আড়ালেই এই তরকারি প্রায় হয়ে যায়। পেঁয়াজ দিয়ে খালি মাছ ভুনা করতে অত টাইম লাগে না, যেহেতু সময় কম। সেই জন্যে এই শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি, যাতে কম সময়ের মধ্যে হয়ে যায়। আর যদি অন্য কিছু দিয়ে রাঁধতে লাগি, কিংবা কোনো তরকারি দিয়ে যদি রাঁধি, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর যেহেতু আমার ছেলেটাও খিদের জন্যে কান্দিচ্ছে, সেজন্য অত টাইম করে তো সময় নাই। আসলে আমার ছেলেকে নিয়ে আমি কোনো কাজ ঠিক মতো করতে পারি না। যেই কাজই করতে লাগে সেই কাজ মানে অর্ধেক করে উঠে আসতে হয়, মানে ছোটোর থেকেই কোনো কাজই অকলে আমি করতে পারি না। এই যে এখন আবার ওর গাড়ি নামা দিতে হবে, তাই যা লাগলো। এই যে আবার এসে বসনো, গাড়ি নামা দাও, এ করো ওই করো, মানে সবসময় ফরমাস করতেই থাকে, কোনো কাজ ঠিক মতো করতে দেয় না। আসলে ছোটো বাচ্চা কী বলবো, এরকমই হয়। আসলে আমিও তাড়াতাড়ি রাঁধতে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ রাঁধতে খাওয়া দাওয়া খাওয়াই দাওয়াই দিলে আমি আর একটা কাজ করতে পারবো। আসলে গ্রামের মানুষ, কামের তো অভাব নেই, দেখা যাচ্ছে কাম নাই, অথচ কাম চাইলে আসে। তো কী আর করবো, তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। খাওয়া দাওয়া দিলে আমি এক ঝামেলা থেকে মুক্ত হই আর কি। তো মাছ একদিকে হয়ে গেছে, আরেকদিকে এখন উল্টে দিচ্ছি। মাছ ভালো করে না ভাজলে আবার ভালো লাগে না খাইতে। আগেকার মাছ তো ভাজতেছিল না, এমনি খাচ্ছিল। তো এখন আর না ভাজে কেউ মাছ খায় না, না ভাজলে মাছ ভালোও লাগে না। আর পাঙ্গাসের মাছ ভাজতে লাগলে অনেক রিস্ক, তেল পড়ে মুখে,
কোনো রকমে ভাজা আর কি ভাজতেছি। আসলে আমার এই পাঙ্গাসের মাছের মধ্যে পাঙ্গাসের মাছটা একটু বেশি ভালো লাগে, অন্য মাছ ভালো লাগে না, পাঙ্গাসের মাছ আমি বেশি পছন্দ করি। আর এদিকে আমার মা আবার পেয়ারার গাছের থেকে পেয়ারা নামাছে। আসলে পোকায় সব পেয়ারা খায় নিচ্ছে, একটাও খাইতে দিচ্ছে না। তো এতগুলো যে নামাইছে, এতগুলো কাটলে এর অর্ধেক হবি, কারণ কোনো পেয়ারায় পোকা না লাগা নেই। একটা পেয়ারা যদি কাটা হচ্ছে, বেশি অর্ধেকই ফেলাই দেওয়া লাগতেছে। তো এগুলো এখন মাখাবো, রেঁধে দেওয়ার পরে ভাত খাওয়া দাওয়ার পরে মাখায় দিব। আচার দিয়ে পেয়ারা মাখালে খুব স্বাদ লাগে। বাড়ির গাছের পেয়ারা যেটুক ধীরে সুস্থ খাবো সেই ক্ষমতা নাই আসলে এখনকার কোনো জিনিস একটু শান্তি মতো খাওয়ার জন্যই পোকার দুঃখে পোকা লাগছে। কারণ সব পেয়ারা এমনি এমনি গাছে পয়সা পয়সা ফুরে যাচ্ছে। মাঝে মধ্যে নামাই, একক দিই, খাই। আবার এই যে আজকে এক ঝাঁকা নাম আছে, এখন এগুলো আবার রান্নার পরে মাখাই দিব, খাবি। মাছ ভাজা হয়ে গেছে, যখন আরেক উল্টান দিলেই মাছ ভাজা হয়ে যাবে। তখন মাছ ভাজা নেওয়ার পরে পেঁয়াজ ঢেলে দিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিব একটা একটা করে। আসলে পাঙ্গাস মাছ ভাজতে লাগলে অনেক তেল বাড়ায়, ওই তেল দিয়ে তরকারি রান্না হয়ে যায়। ওই তেল দিয়ে আবার ভাত খেতে সেই স্বাদ লাগে। গরম ভাত দিয়ে পাঙ্গাসের তেল খুব স্বাদ লাগে। তো একটা একটা করে মাছ এখন তুলে নেব, তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ ঢেলে দিব। আসলে পাঙ্গাসের মাছটা খুব সুস্বাদু মাছ, এটা আমার খুব পছন্দের মাছ। সব মাছের সাথে এই মাছটা খুব স্বাদ, মানে এই মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না খুব স্বাদ লাগে। এই যে আমি এখন পেঁয়াজ ঢেলে দিলাম, এই পেঁয়াজ এখন লাড়তে থাকবো যতক্ষণ না এই পেঁয়াজের সাথে যে পানি আছে এই পানিটা না মানে শুকায় যাবে, ততক্ষণ লাড়তে থাকবো। এই পেঁয়াজের সাথে এই পানিটা শুকায় যাওয়ার পরে আমি তেল ঢেলে দেবো, মানে এখন লাড়তে থাকবো। আসলে মাছ জিনিস একটু ভালোভাবে না রাঁধলে ঠিক স্বাদ লাগে না। এই পেঁয়াজটা এখন আমি লাড়তে থাকবো, লাড়তে লাড়তে যখন এই পেঁয়াজের পানিটা মরে যাবে, মানে শুকায় যাবে, তখন আমি তেল ঢেলে দিব, দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তো এই মাছ এতই স্বাদের মাছ যে যে কোনো তরকারির সাথে রাঁধলে ভালো লাগে, মানে ভাজি, তারপরে চচ্চড়ি, ঝোল, এগুলা সাথে মানে যে কোনো তরকারির সাথে এই মাছটা অনেক সুন্দর খাপ খায়, অনেক স্বাদ লাগে। তেলুক মাছ খুব স্বাদ লাগে, সবচাইতে বেশি স্বাদ লাগে কচুর লতি দিয়ে। তো যাই হোক, এখন একটু লবণ দিব এই পেঁয়াজের মধ্যে, যাতে এই পেঁয়াজটা তাড়াতাড়ি মানে আইড়ে যায়। পেঁয়াজটা আইড়ে গেলে তারপরে এর সাথে একটু মরিচের গুঁড়া আর একটু হলদির গুঁড়া দিয়ে নিব, দিয়ে তারপরে তেল দিয়ে লাড়তে থাকবো, যাতে সবগুলো একবারে হয়ে যায়, মরে যায়, মিশা যায় আর কি। পেঁয়াজের পানিটাও মরে যায় আর সব মশলা যাতে এর সাথে মিশে যায়। তো এই মাছটা অনেক স্বাদের মাছ, খালি রানলে বেশি অত স্বাদে না, খালি রানলে মুখ হয়ে যায়, একটু অল্প একটু খাইতেই তেলুক মাছ মুখ মানে আমা যায় আর কি। আমরা বেশি খাইতে পারি না, খালি এই মাছটা খালি রানলে বেশি খাওয়া যায় না, গা ঘাটে আসলে বেশি খাইলে তেলুক মাছ গ্যাস। এই মাছের আবার বেশি স্বাদ, আবার বেশি আবার গ্যাস এই মাছটা খাইলে। অনেকে এই মাছ পছন্দ করে না, আবার গ্যাসের ভয়ে খায়ও না। তো যাই হোক, আমার খুব পছন্দের মাছ এটা। আমি মানে আসলে আমার এখন খাওয়া হয় না, অতিরিক্ত গ্যাস হয়। আবার অনেকে বলে যে খাওয়া হবে না, পাঙ্গাসের মাছ অনেক রোগ থাকে, তেলুক মাছ অনেক রোগ বয়ে আনে, এই মাছটা খাওয়া উচিত লে। তো তারপর অনেক দিন থেকে খাইনি, তো আজকে আবার আমার আব্বা হাটের থেকে আনছে, বলে আনছে যখন খাই। আব্বাও অনেক দিন থেকে, আসলে আমার আব্বাই এই মাছটা পছন্দ করে না, আমি করি, আমার বাড়ির মধ্যে একমাত্র আমিই করি। ওই জন্যে একা মানুষ করি, ওই জন্যে তেমন আনেও না, খাওয়াও হয় না। সিলভারের মাছ আমি পছন্দ করি না। আসলে সব মাছের থেকে এই মাছটা আমার খুব প্রিয়। আসলে প্রিয় হয়, প্রিয় ঠিক, কিন্তু ঠিকমতো খাওয়াই হয় না। তো এখন এই যে আমি একটু পানি ঢেলে দিব, যাতে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যায়। আর খালি শুকনা শুকনা মাছ পেঁয়াজ দিয়ে রানলে গোলা দেবার নামে না, তো একটু ঝোল দিলে ভালোভাবে খাওয়া হয় আর কি। আমার ছেলেও শুকনো শুকনো খাইতে চায় না, আমার আব্বাও তাই শুকনো শুকনো খাইতে চায় না। যা করবো একটু ঝোল, মানে ভাজি ভুজি করলেও তার ডাল রান্দা লাগবে এটাই।
আসলে বেশি শুকনা জাতীয় তরকারি খাওয়া উচিত নয়, বেশি ঝোল ঝালের তরকারি খেলে শরীরের পক্ষে ভালো। তো এখন এই যে তরকারির বলক উঠে গেছে, এখন এর উপর আমি মশলার গুঁড়া মানে সসের গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে একটু সুগন্ধ হয় আর কি। মাছ ঢেলে দিছি, মানে একটু বলক ওঠার পরে মাছটা ঢেলে দিয়েছি, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। শুধু ভাজলেই হয় না, মাছটা সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তো এখন আমি লাড়িয়ে নেব যাতে মশলাগুলো সব মিক্সড হয়ে যায়। এখন একটু সাইকেল নেব, আন্না হলো না 20টা হলো, আমি এবার আন্না 20টা বুঝি না, আন্না হলে আন্নাই খেয়ালি, 20টা হলে 20টাই খেয়ালি। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, এখন আমি লিয়ে যাবো সালে খাওয়াবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে।